আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটি নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, বানাতেও কিন্তু একদমই সহজ। যে কেউ একবার দেখলেই কিন্তু এই নাস্তাগুলো বানাতে পারবেন। বাসায় মেহমান আসলে এইভাবে নাস্তাগুলো বানিয়ে দিলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। চলুন নাস্তার পুরো রেসিপিটি দেখে নেই। প্রথমে নাস্তার পুর বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে দেব তেজপাতা, এখন দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলো একটু ভেজে নেব। এরপর দেব আদা রসুন বাটা, জিরা বাটা। এগুলো কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দেব হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এগুলো একটু ভেজে নেব। চিকেনের কিমা বানিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দেব কুচি করা আলু। মশলার সাথে সব কিছু 5 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলো সেদ্ধ করে নেব। পানিও শুকিয়ে গেছে, চিকেন আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন গরম মশলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়ে এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। গরম পানি দিয়ে আটা গুলিয়ে নিয়ে একটা বড় করে রুটি বানিয়ে একটা বয়মের মুখ দিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা স্টিলের গ্লাস দিয়েও কিন্তু এটা কেটে নিতে পারেন। যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দেব। সাইডে একটু ফাঁকা রেখে মাঝখানে পুরটা দিয়ে দেব। আরেকটা রুটি উপর দিয়ে দিয়ে দেব। সাইড দিয়ে একটু হালকা করে চেপে চেপে লাগিয়ে নেব। একটা কাঁটা চামচ নিয়েছি, চামচের মাথায় আমি একটু আটা লাগিয়ে নিয়েছি। এখন চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে নেব। অবশ্যই একটু আটা কিংবা তেল লাগিয়ে নেবেন, তাহলে ডিজাইনটা করতে সুবিধা হবে। এখন চামচের উল্টো পাশ দিয়ে আরেকটা ডিজাইন করে নেব। তাহলে দেখতে কিন্তু একটা ফুলের মতো হয়ে যাবে। নতুন একটা চিরুনি নিয়েছি, চিরুনি দিয়ে আমি মাঝখানে এরকম একটা ডিজাইন করে নেব। আলতো হাতে চাপ দিলে কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে। দেখুন, দেখতে কিন্তু একদম ফুলের মতো লাগতেছে। এগুলো আমি এখন তেলে ভেজে নেব। ফ্রাই প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি, একটা একটা করে নাস্তা দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে নাস্তাগুলো দেব। এই নাস্তাগুলো একটু কালারফুল এবং ক্রিস্পি করে ভেজে নেব। নাস্তাগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নাস্তাগুলো ভাজার পর নামিয়ে নিয়েছি।
দেখুন ভাজার পরও কিন্তু ডিজাইনগুলো সুন্দরভাবেই বোঝা যাচ্ছে। অনেক আপু এবং ভাইয়ারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো কমেন্ট করেন না। আপনাদের একটা লাইক এবং কমেন্টের কারণে কিন্তু আমি এরকম ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাই সবার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।